Good afternoon, students. I hope all of you are well. Today we will start with, which is though not in my portion, but as per the discussion with your class years. So today I will be discussing about the salivary glands, not about the glands, the anatomical structures of the glands গুলো আগে পড়ে এসেছো তোমরা। তো আজকে যেটা পড়াবো সেটা হচ্ছে স্যালাইভারি গ্ল্যান্ডসের কিছু বৈশিষ্ট্য, যেমন মেকানিজম অফ স্যালাইভা সিক্রিশন। স্যালাইভারি গ্ল্যান্ডস কত ধরনের হয় সবাই জেনে এসেছি, জানি। তো এবার ঘটনা হচ্ছে যে স্যালাইভারি গ্ল্যান্ডস আর প্রেজেন্ট ইন আওয়ার মাউথ, যে লোকেশন ওয়াইজ প্রত্যেকটা গ্ল্যান্ড অবভিয়াসলি কিছু নার্ভস দিয়ে জর্জরিত। দু ধরনের ডুয়াল টাইপ অফ নার্ভ সাপ্লাই সেখানে থাকে, একটা হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক আর একটা হচ্ছে সিম্প্যাথেটিক। মানে বলতে চাইছি যে অটোনমিক নার্ভাস সিস্টেম ইজ প্রিভ্যালেন্ট ইন দিস পার্ট অফ ইয়োর স্যালাইভারি কন্ট্রোল অফ ইয়োর স্যালাইভারি সিক্রিশন। প্যারাসিম্প্যাথেটিকের কাজ হলো সে যেরকমভাবে স্টিমিউলেশন করবে বা তার নার্ভ সাপ্লাই অনুযায়ী দে উইল গিভ আ ভেরি থিন সিক্রিশন। থিন সিক্রিশন মানে হচ্ছে কম্পোজিশনটা খুব পাতলা হবে, স্যালাইভারি কম্পোজিশন। আর যখন আমাদের সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম থাকবে সেটা হবে একটু থিক প্রোডাকশন করবে, থিক টাইপ অফ স্যালাইভারি সিক্রিশনে হেল্প করবে। এটা খেয়াল করে দেখবে সবাই, যখন আমরা কথা বলি বা যখন খাবার খাই তো সবসময় কিন্তু স্যালাইভারির কনসিস্টেন্সি কিন্তু সেম থাকে না। কোনো কোনো সময় একটা পাতলা ফ্লুইড মতন থাকে, কোনো কোনো সময় ইট কামস আউট অ্যাজ আ ভিসকাস অ্যান্ড থিক ফ্লুইড, তাই না? তো প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের কাজ হলো, অটোনমিক নার্ভাস সিস্টেম সবাই পড়েছো, আমি এই জায়গাটা ডিটেলসে যাচ্ছি না, পড়লে পরে তোমরা বুঝতে পারবে যে তাদের যে গ্যাংলিয়া, তাদের যে অটোনমিক গ্যাংলিয়ানস প্রেজেন্ট রয়েছে সেই সমস্ত মানে ফেশিয়াল নার্ভ 8 অ্যান্ড গ্লসোফ্যারিঞ্জিয়াল নার্ভ। তো একটা প্রিগ্যাংলিয়া, একটা পোস্ট গ্যাংলিয়া বলে একটা জিনিস থাকে। তো সেটা অটোনমিক নার্ভাস সিস্টেম ডিসকাস করার সময় আমি কিছু বলেছিলাম, বা তোমরা পড়ে এসছো এই জিনিসগুলো আশা করি। তো এখানে সেই জিনিসটার কথাই বলা হয়েছে যে কোথা থেকে কোন প্রিগ্যাংলিয়ানিক নিউক্লিয়াস বা পোস্ট গ্যাংলিয়ানিক নিউক্লিয়াস অরিজিনেট করছে অ্যান্ড কোথায় তার অটোনমিক গ্যাংলিয়া শেষ হচ্ছে। এটার উদ্দেশ্য হলো এটাই, বোঝানোর উদ্দেশ্যটা হচ্ছে এটাই যে আমাদের স্যালাইভারি সিক্রিশন তো বিভিন্ন ফেজে হতে পারে, নার্ভাস কন্ট্রোলে হতে পারে, সামথিং কল্ড অ্যাজ মেকানিক্যাল ফেজে হতে পারে, বা কেমিক্যাল ফেজে হতে পারে। এই ফেজগুলোর অর্থ হলো, নার্ভাস ফেজ মানে এখন যদি তোমার সামনে খুব সুস্বাদু একটা খাবার রাখি, তার গন্ধ শুকে, অ্যাজ ফর এক্সাম্পল বিরিয়ানি, ইউনিভার্সাল লাভ ফর বিরিয়ানি, উই হ্যাভ ইউনিভার্সাল লাভ আর ইউনিভার্সাল ফ্যান্স ফর বিরিয়ানি। সো যদি একটা প্ল্যাটার রাখি আমি, তো তার গন্ধ শুকে বুঝতেই পারছো, নামটা শুনেই আমাদের একটা মনে হচ্ছে খিদে পেয়ে যাচ্ছে, ইট স্টার্ট সিক্রিটিং স্যালাইভা ফ্রম আওয়ার মাউথ। তো এটা হচ্ছে নার্ভাস কন্ট্রোল, মানে থিঙ্কিং অ্যাবাউট দ্য ফুড অথবা টেকিং দ্য স্মেল অফ দ্য ফুড, উই হ্যাভ আওয়ার স্যালাইভারি সিক্রিশন ইনসাইড আওয়ার মাউথ। মেকানিক্যাল মানে কিছু মেকানিক্যাল মানে ড্রাইনেস অফ দ্য মাউথ যখন হয়ে যায়, মুখে কোনো সময় কথা বলতে বলতে শুকিয়ে যায়, সে সময় কিন্তু অটোমেটিক্যালি কিছু স্যালাইভারি সিক্রিশন হতে থাকে, যেটা ইট হেল্পস ইন আওয়ার স্পিচ কন্ট্রোল বা ইট প্রিভেন্টস আওয়ার মাউথ ফ্রম গেটিং ড্রাই। আবার কেমিক্যাল কন্ট্রোল মানে মুখের ভেতরে কোনো খাবার যখন নিই আমরা, সে সময় কিন্তু একটা ফেজ অফ স্যালাইভারি সিক্রিশন হতে থাকে। তো এই তিনটে ফেজ অফ স্যালাইভারি সিক্রিশনকে কে কন্ট্রোল করছে না? এই প্যারাসিম্প্যাথেটিক অ্যাজ ওয়েল অ্যাজ সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম। এই প্যারাসিম্প্যাথেটিক ফাইবার্সগুলো দেখা যায় সাবম্যান্ডিবিউলার থেকে সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ডসের মধ্যে বিস্তারিত থাকে। অ্যান্ড তাদের যে অটোনমিক নার্ভাস সিস্টেমে যেরকম আমরা পড়ে এসেছি যে একটা প্রি গ্যাংলিয়া থাকবে, একটা অটোনমিক গ্যাংলিয়া থাকবে, আর একটা পোস্ট গ্যাংলিয়া থাকবে, অর্থটা হলো এটাই যে যখন কোনো স্টিমিউলাস বা ইম্পালস আমরা পাবো, সেটাকে কিভাবে সে কোন নার্ভ থেকে কিভাবে সে কন্ট্রোল করবে বা কনভে করবে, এটা পড়লে বুঝতে পারবে, নাথিং নিউ টু ইট, দেখলে বুঝতে পারবে। এনিওয়ে, নেক্সট আসছে প্যারোটিড গ্ল্যান্ড। প্যারোটিড গ্ল্যান্ডের ক্ষেত্রেও তাই, যেমন টিম্প্যানিক প্লেক্সাস বা গসোফ্যারিঞ্জিয়াল নার্ভ, লেসার পেট্রোসাল নার্ভ, এওটিক গ্যাংলিয়া, এইগুলো হচ্ছে সমস্ত আমাদের অটোনমিক গ্যাংলিয়া,
কে কোথা থেকে কিভাবে অরিজিনেট হচ্ছে, কে কোথা থেকে কিভাবে শেষ হচ্ছে, এই জিনিসটা এখানে ব্যক্ত করা হয়েছে। যখন অটোনমিক নার্ভাস সিস্টেম ক্লাসে পড়িয়েছিলাম, সেই ক্লাসটা তোমরা প্রত্যেকে করেছো আমার, তো সেই ক্লাসে যে ফলো করেছো বা মেটেরিয়াল হয়তো দিনই, আই উইল প্রোভাইড ইউ, আই ফরগট টু গিভ ইউ দ্য মেটেরিয়াল। এনিওয়ে, সেই যখন যে দেখবে সেই জিনিসগুলো বা সেই ডায়াগ্রামগুলো, তখন সেটার রিজেম্বলেন্স পাবে এখানে। যে বলেছিলাম মনে আছে যে গ্লসোফ্যারিঞ্জিয়াল নার্ভ মানে ক্রেনিয়াল নার্ভ এসে আমাদের এক জায়গা থেকে প্রিগ্যাংলিয়া পোস্ট গ্যাংলিয়া আসছে, আর প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমে বিশেষত্ব কি না, প্রিগ্যাংলিয়াটা ছোট হয়, প্রিগ্যাংলিয়াটা বড় হয়, পোস্ট গ্যাংলিয়াটা একটু কম্পারেটিভলি ছোট হয়। তো সেটাই এখানে বলা হয়েছে যে কোন নার্ভ কোন গ্ল্যান্ডে এসে বিস্তারিতভাবে বিস্তীর্ণ হয়েছে বা ইনারভেট করেছে। সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের ক্ষেত্রেও তাই, সেখানে জেনারেলি দেখা যায় আমাদের থোরাকোলাম্বার সিস্টেম রয়েছে, বাট কিছু সার্ভাইকাল গ্যাংলিয়া সেখানে প্রেজেন্ট থাকতে পারে একই রকমভাবে, সাপ্লাইং অল দোজ গ্ল্যান্ডস। ওকে, এবার ফর্মেশন অফ স্যালাইভা দেখব যে এখানে দুটো ফেজে হয়, একটা হচ্ছে ইনিশিয়াল ফর্মেশন অফ ফেজ আর একটা হচ্ছে মডিফিকেশন অফ ফেজ। এটার অর্থ হলো, যখন আমি তোমাদেরকে সেল পড়িয়েছিলাম বা টিস্যু পড়িয়েছিলাম, সেখানে মনে আছে গ্ল্যান্ডিউলার এপিথেলিয়াল সেলস কীরকম হয় তোমরা দেখতে জেনেছিলে বা পড়েছিলে। তো তেমনি একটা গ্ল্যান্ড যখন থাকে আমাদের শরীরে, তো সেই গ্ল্যান্ডটা কী হয়, একটু ডাকটাস ফর্মেশনে থাকে, মানে কলসির মতন তুমি ইম্যাজিন করতে পারো। যখন স্যালাইভারি গ্ল্যান্ডের ছবিগুলো দেখবে, তখন দেখবে রিজেম্বলেন্স পাবে যেন ভেতরে একটা কলসির মতন যেন ছবি বা আকারটা কলসির মতন। ওকে, কীরকমভাবে না, একটা গ্ল্যান্ডিউলার সেলস, ক্লাস্টার অফ গ্ল্যান্ডিউলার সেলস একটা অর্গ্যানকে পুরো ইনারভেট করে রয়েছে, যার মধ্যে এসিনার সেলস থাকে, যেগুলো হচ্ছে স্পেশালাইজড সেলস, যেখান থেকে স্যালাইভারি গ্ল্যান্ডের ক্ষেত্রে স্যালাইভা ফর্মেশন হয়। আবার এরপরে কি হয়, অ্যাসিনার সেলস থেকে যখন সেই স্যালাইভা সিক্রিশন হয়, কোথা দিয়ে বেরোবে, এই ডাক্ট দিয়ে এবার বেরিয়ে আসবে। তেমনি এই যে সিক্রিশন আর এই যে এক্সোসাইটোসিস মানে বেরিয়ে আসা স্যালাইভাটার বিভিন্ন রকম কনসিস্টেন্সি বা কনসেন্ট্রেশনে, এটা কিন্তু পুরোপুরি দুটো স্টেজে আমরা ভাগ করতে পারি। এক হচ্ছে ইনিশিয়াল স্টেজ আর একটা হচ্ছে মডিফিকেশন স্টেজ। ইনিশিয়াল স্টেজ মানে কি, যেখানে অ্যাসিনা বা অ্যাসিনার সেলসগুলো টেক্স পার্ট ইন দ্য প্রাইমারি সিক্রিশন অফ স্যালাইভা। এই যে স্যালাইভাটা সিক্রিট হলো অ্যাসিনার সেলস থেকে, পরের স্লাইডগুলোতে বোঝাবো, দেখবে যে সেই স্যালাইভার কনসিস্টেন্সি কিন্তু কম্পারেটিভলি অনেক ঠিক হয়, একটু মোটা ধরনের হবে সিক্রিশন। অন্যদিকে যখন স্টেজ 2তে যাব, মডিফিকেশন অফ দ্য স্টেজ হবে, এই যে ডাক্টের মধ্যে বেরিয়ে এলো অ্যাসিনার সেল থেকে যে সমস্ত স্যালাইভা প্লানে প্লাজমা লাইক ফ্লুইডটা, এবার সেটাকে কী হবে, ডাইলিউট করতে হবে, দিয়ে সেই ফ্লুইডটাই আমাদের ডাক্ট দিয়ে আমাদের মুখের মধ্যে বেরিয়ে আসবে। অ্যান্ড ইট উইল সার্ভ ডিফারেন্ট পারপাস। কেন না, আমরা স্যালাইভার মধ্যে বিভিন্ন রকমের এনজাইম জানি, দেখবো একটা একটা করে কী প্রেজেন্ট রয়েছে। এবারে একটা একটা করে স্টেজে আসি। প্রথমে দেখো ইনিশিয়াল স্টেজ বলছে। ইনিশিয়াল স্টেজ মানে, আচ্ছা, এখানে প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের একটা খুব বিশাল ফাংশন রয়েছে ইনিশিয়াল স্টেজ অফ ফর্মেশনে। কেন, আমরা একটু আগেই পড়লাম যে প্যারাসিম্প্যাথেটিক আর সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম দুটোই ইকুয়ালি আমাদের স্যালাইভারি গ্ল্যান্ডে প্রেজেন্ট থাকে, স্যালাইভা সিক্রিশনে হেল্প করে। তো প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম যখন আবার একটু পেছন দিকে চ্যাপ্টারগুলোতে চলে যাই, নার্ভাস সিস্টেম যখন পড়িয়েছিলাম, মানে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম যখন পড়াচ্ছিলাম, তখন আমরা পড়েছিলাম না অ্যাকশন পোটেনশিয়াল সম্বন্ধে। সেখানে কি হয় না, যখন অ্যাকশন পোটেনশিয়াল স্টিমিউলাস যখন আসে একটা নার্ভে, তখন কি হচ্ছে না, ক্যালসিয়াম আয়ন্সগুলো সেখান থেকে খুলে বেরিয়ে যাচ্ছে। সেই গেটওয়েগুলো থেকে কি হয় না, সোডিয়াম বেরিয়ে যায়, আবার সোডিয়াম আয়ন সোডিয়াম ভেতরে ঢুকে আসে, পটাশিয়াম আয়ন বেরিয়ে যায়, ক্লোরাইড আয়ন সিক্রিটেড হয়। তো এই একটা চেঞ্জ অফ আয়ন গেটের চ্যানেল হতে থাকে। প্রত্যেকটা অর্গ্যানের ফাংশন, প্রত্যেকটা অর্গ্যানের সিক্রিশন, যা কিছু জানবে, এভরিথিং ইজ রিলেটেড টু অ্যাকশন পোটেনশিয়াল। পড়ো, তাহলে বুঝতে পারবে এই জায়গাটাতে কি বলছে। এখানে দেখবে যে এখানে যেহেতু প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের কথা বলা হয়েছে, সেজন্য মাস্কারেনিক কোলিনার্জিক রিসেপ্টরের কথা বলা হয়েছে। কেন বলা হয়েছে, কারণ আমরা সকলেই জানি যে প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের প্রধান নিউরোট্রান্সমিটার হচ্ছে অ্যাসিটাইল কোলিন। সেজন্য এখানে কোলিনার্জিক নার্ভ অথবা কোলিনার্জিক রিসেপ্টর কথাটা অনেক সময় উল্লেখযোগ্য পাই আমরা।
আচ্ছা, এটা কি করে, কিছু সেকেন্ড মেসেঞ্জার আছে, মানে কিছু স্পাই টাইপের এলিমেন্টস, বা যেগুলো হচ্ছে এই মাস্কারেনিক কোলিনার্জিক রিসেপ্টরের যে অ্যাসিটাইলকোলিন সিক্রিশন, সেই অ্যাক্টিভিটিটাকে কনভে করবে কিভাবে না, অ্যাসিটাইলকোলিন সিক্রিশন হলো, তারপরে এবার বলবে যে স্যালাইভারি সিক্রিশন হোক। এই পুরো ফাংশনটাকে, এই পুরো ফেজটাকে কন্ট্রোল করার জন্য এই ধরনের সেকেন্ড মেসেঞ্জার কিছু টেক পার্ট করে থাকে। হ্যাঁ, তো সেখানে দেখবে যে লেখা আছে বারবার রিলিজ অফ ক্যালসিয়াম আয়ন ফ্রম ইন্ট্রাসেলুলার সোর্স। অফকোর্স এটা তো অ্যাকশন পোটেনশিয়াল আসছে, তো নার্ভস আর গেটিং স্টিমিউলেটেড, মানে কোন নার্ভ, প্যারাসিম্প্যাথেটিক নার্ভ। যখনই আসলো ক্যালসিয়াম আয়ন সিক্রিশন হলো, সেই ক্ষেত্রে দেখবে তার পরক্ষণেই দেখবে ক্যালসিয়াম আয়নের সাথে সাথে ক্লোরাইড আয়ন চ্যানেলটাও খুলে যায়। ইনফ্লাক্স হচ্ছে কোথায় না, লিউমেনে, মানে অ্যাসিনার সেল থেকে ডাকটাস জায়গায় চলে আসছে। এইবার তার সাথে সাথে কি হবে, সোডিয়াম আয়নও ডিফিউজ অ্যাক্রস দ্য ক্যাটায়ন পারমিয়েবল টাইট জাংশন between the acinar cells to preserve the electroneutrality within the lumen। মানে এই কথাটার অর্থটা হলো এটাই, যেহেতু এটা একটা অ্যাকশন পোটেনশিয়ালের কাজ, তো সেহেতু কি করবে, যেহেতু তোমার ক্লোরাইড আয়ন চ্যানেল ইনফ্লাক্স হলো, তার সাথে সাথে সোডিয়াম আয়নও ইনফ্লাক্স হবে, মানে সেই এবার রেস্টিং মেমব্রেন পোটেনশিয়াল ডিস্টার্বড হয়ে গেল, সেই পড়েছিলাম সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে। ঠিক সেই সময় কি হবে, তাহলে লিউমেনে কে চলে এলো, সোডিয়াম আর ক্লোরাইড আয়ন চলে এলো। তো ক্লোরাইড আর সোডিয়াম আয়নের সঙ্গে ভীষণ একটা লাইকিং, বন্ধুত্ব রয়েছে, সোডিয়াম ক্লোরাইড ফর্মেশন হলো। এই সোডিয়াম ক্লোরাইড কি করবে, একটা অসমোটিক গ্রেডিয়েন্ট তৈরি করবে অ্যাসিনার সেলের সারফেসের ওপরে, অ্যান্ড দে উইল হেল্প ইন দ্য সিক্রিশন অফ স্যালাইভা, যেটা হচ্ছে একটু আইসোটনিক প্লাজমা লাইক ফ্লুইড, একটু ঘন হয়, এটাকে বলা হয় প্রাইমারি স্যালাইভা। নেক্সট ভিডিওতে আবার কন্টিনিউ করছি।